স্মার্ট মিটার বাতিল করতে হবে, এই দাবিতে সরব হয়েছে বিরোধীরা। অন্যদিকে শুধুমাত্র বিরোধী নয়, আরো বেশ কয়েকটি সংগঠনও কিন্তু তুলে ধরছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে যেখানে স্মার্ট মিটার নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। তবে সেই বিতর্কগুলি নিয়ে অবশেষে গতকাল দেখা গেছে বিদ্যুৎ মন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন করেন, আর সেই সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটারের উপকারিতা, অন্যদিকে স্মার্ট মিটার কতটা কি রয়েছে এবং যে সমস্ত আইনের কথা গতকাল বিদ্যুৎ মন্ত্রী তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতে আজ দেখা গেল সিপিএম এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই স্মার্ট মিটার ইস্যুতে যে আইনের কথা গতকাল রতনলাল নাথ তুলে ধরেছিলেন সেই আইন নিয়েই আজ আলোচনা করেন সিপিএম এবং গতকালের সমস্ত যুক্তি আজ খণ্ডন করেন সিপিএম এর নেতৃত্বরা। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক রতন দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। তবে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শোনাবো। এখন তো গ্যাসের দাম বাড়ছে না। ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়া এবং ইরান থেকে ভারত পেট্রোলিয়াম এবং গ্যাস দুটোই আমরা সস্তা দামে আমরা পাচ্ছি। উল্টো ভারত রোজগার করছে, এই রিফাইন করে ভারত থেকে অন্য দেশে আমরা পেট্রোল বিক্রি করছি। এই সমস্ত যুক্তির কোন অর্থ নেই। কাজে কেন আমরা এর বিরোধিতা করি? এখানে আমাদের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী আছেন, তিনি এ সম্পর্কে আরো ভালো ওয়াকিবহাল। সরকার বা মাননীয় মন্ত্রী মহোদয় যে যুক্তিগুলি খাড়া করেছেন তার একটা একটা করে তার বক্তব্য আমি উত্থাপন করতে চাই। এবং আমি যেটা বলেছি, আমরা এর স্মার্ট মিটার সংযোগের বিরোধী এবং পিএনজি, সিএনজি আর বিদ্যুতের মাসুল তার বিরোধী। এগুলো প্রত্যাহারের দাবিতে আমরা সারা ত্রিপুরাজ্যে ইতিমধ্যেই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ দেখেছেন আপনারা। আগামী সপ্তাহব্যাপী সারা ত্রিপুরাজ্যের সব কটা জেলা মহকুমা সদরে বিদ্যুৎ নিগম বা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ করব। সরকার যদি এতে সাড়া না দেয় পরবর্তী পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। আমি আমার সহকর্মীকে আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। স্মার্ট মিটারের বিরোধিতায় আবারও সরব সিপিএম। অন্যদিকে গতকাল মন্ত্রীর যে সমস্ত বক্তব্য ছিল বা মন্ত্রী যে বিষয়গুলি তুলে ধরেছেন সবটার পরিপ্রেক্ষিতে আজ সিপিএম এর পক্ষ থেকেও কিন্তু এই বিষয়গুলি নিয়ে হয় আলোচনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।